রিয়েলমি ফোনের গ্যালারি থেকে ফটো, ভিডিও এবং যে কোনো ডকুমেন্টস কিভাবে হাইড করে রাখবেন বা লুকিয়ে রাখবেন। তো এর জন্য ফোনের মাই ফাইলস অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফটোস, ভিডিও। তো প্রথমে দেখাবো ফটো কিভাবে হাইড করে রাখবেন। তো এর জন্য ফটোস অপশনটির উপরে ক্লিক করব। এরপর আপনার ফোনের গ্যালারির ফোল্ডারগুলো ওপেন হয়ে যাবে। যেই ফোল্ডার থেকে আপনি ফটো হাইড করে রাখতে চাচ্ছেন সেই ফোল্ডারটি ওপেন করতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটি ফোল্ডার ওপেন করব। এর জন্য উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখানে ক্লিক করব। এরপর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ছবি এবং কিছু পোস্টার। তো এগুলো আমি হাইড করে দেখাবো। তো যেই ফটোগুলো আপনি হাইড করে রাখতে চাচ্ছেন সেই ফটোগুলোর যে কোনো একটি ফটোর উপরে ক্লিক করে ধরে রাখতে হবে। তো আমি এখন ক্লিক করে ধরে রাখবো। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিক মার্ক চলে এসেছে এবং বাকিগুলো টিক মার্ক বক্স দেখাচ্ছে। এখানে টিক মার্ক করলেই কিন্তু টিক মার্ক দেখাবে। তো যেই ফটোগুলো আপনি হাইড করবেন সেই ফটোগুলোর উপরে টিক মার্ক করে দিবেন। তো আমি এখন এখান থেকে 4-5টা ফটো হাইড করে দেখাবো। তো আমি এখন টিক মার্ক করে দিব। ওকে, এরপর একদম নিচের দিকে হাতের ডান সাইডের কর্নার দেখতে পাচ্ছেন মোর অপশন বা 3 ডট অপশন, এখানে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাবেন লক অপশন, এখানে ক্লিক করব। এরপর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্রাইভেট সেভ। তো দেখতে পেলেন এখান থেকে কিন্তু ফটোগুলো হাইড হয়ে গেল বা লুকিয়ে গেল। তো এই ফটোগুলো আপনি ছাড়া অন্য কেউ হাজার চেষ্টা করার পরেও এই ফটোগুলো বের করতে পারবে না আপনি ছাড়া। তো এখন যদি চান এই ফটোগুলোর হাইড খুলে দেবেন, তো এর জন্য এখান থেকে ব্যাগে চলে আসতে হবে। ব্যাগে চলে আসার পর একদম নিচের দিকে চলে আসব। তো এখানে দেখতে পাবেন প্রাইভেট সেভ, এখানে ক্লিক করতে হবে। এরপর আপনার ফোনের লক চলে আসবে। প্যাটার্ন লক হলে প্যাটার্ন লক, পিন লক হলে পিন লক দিয়ে আনলক করবেন। তো আমি এখন আমার লকটি আনলক করব। ওকে, এরপর উপরে দেখতে পাবেন ইমেজ অ্যান্ড ভিডিওস। তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এইমাত্র যে ফটোগুলো আমি হাইড করে রেখেছি সেই ফটোগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আমি এখন সেই ফটোর উপরে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অল, এরপর দেখতে পাচ্ছেন ইমেজ। তো আমি এখন ইমেজের উপরে ক্লিক করব। এরপর কিন্তু এখানে এই ফটোগুলো দেখাবে। তো এখন কি করব, এই ফটোগুলোর উপরে ক্লিক করে ধরে রাখবো। ওকে, প্রত্যেকটার উপরে কিন্তু টিকমার্ক করে দিবেন। তো এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আনলক, এখানে ক্লিক করব। এরপর এখানে কিন্তু অরিজিনাল লোকেশন ডিভাইস স্টোরি ডাউন হাইড যখন খুলে দেব সেই ফোল্ডারে কিন্তু এগুলো আবার জমা হবে। তো আমি এখন অরিজিনাল লোকেশন ডিভাইস স্টোরি ডাউনলোড, এখানে ক্লিক করব। সাথে সাথে কিন্তু এখান থেকে ফটোগুলোর হাইট খুলে যাবে। তো এখন দেখাবো ভিডিওস কিভাবে হাইড করে রাখবেন। এর জন্য এখান থেকে ব্যাগে চলে আসবো। এরপর উপরের দিকে চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস, এই ভিডিওসের উপরে ক্লিক করব। এরপর এখানে অনেকগুলো ভিডিও শো করতেছে, আমার স্ক্রিন রেকর্ড ভিডিও। তো আপনি যেই ভিডিওগুলো হাইড করে রাখবেন সেই ভিডিওগুলোর উপরে ক্লিক করে ধরে রাখবেন। তো আমি এখন যে কোনো একটি ভিডিওর উপরে ক্লিক করে ধরে রাখবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকমার্ক চলে এসেছে, আর বাকিগুলোতে কিন্তু টিকমার্ক হয়নি, বক্স দেখা। তো আমি এখন আরও কিছু ভিডিওর উপরে টিকমার্ক করে দিব। তো এখান থেকে এই ভিডিওগুলো হাইড করে রাখবো। তো এর জন্য আবারও নিচের দিকে মোর অপশনটির উপরে ক্লিক করবেন। এরপর এখানে লক অপশনটিতে ক্লিক করব। একরকমই কি ফটো যেইভাবে আপনি হাইড করেছেন এই ভিডিওগুলো কিন্তু সেইভাবে হাইড করে রাখতে পারবেন। তো আমি এখন লক অপশনটিতে ক্লিক করব। তো দেখতে পেলেন ভিডিওগুলো কিন্তু হাইড হয়ে গেল বা লুকিয়ে গেল। তো এভাবেই ফোনের যে কোনো ফটো, ভিডিও হাইড করে রাখতে পারেন বা লুকিয়ে রাখতে পারেন।